দাদা, এর আগে এখান থেকে প্রার্থী ছিলেন, ভিআইপি প্রার্থী, একজন প্রাক্তন মন্ত্রী। সেখান থেকে আপনি একেবারে নবাগত বিধানসভার প্রার্থী হিসাবে লড়ছেন। কতটা জয়ের ক্ষেত্রে কতটা আপনি আশাবাদী বা কতটা চ্যালেঞ্জিং মনে করছেন নিজের জয়? জয়ের ব্যাপারে আমরা 100% নিশ্চিত। আমরা এখন মার্জিন কতটা আর কি বাড়ানো, আমাদের এখন যেটা চলছে সেটা মার্জিন বাড়ানোর জন্য আমরা সরকার বিবেচনা করছি। আমরা মানুষের দোকানে যাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি, তাদেরকে বলছি যে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা উন্নয়ন করেছে পশ্চিমবঙ্গ নবহাট পশ্চিম তথা ডায়মন্ড হারবারের উপরে, এবং সেগুলোই আমরা তাদেরকে বলছি যাতে আর কি তারা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেয়, আশীর্বাদ করেন, দোয়া করেন। এই শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে আপনি নমিনেশন? হ্যাঁ, আশীর্বাদ নিয়েছি, সকালে কথা হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, বলেছে বিপুল নিলেন চলে পুরোটাই কৃতিত্ব আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী করেছেন। আজকের আমরা নমিনেশন জমা করলাম, আমি এবং আমার সঙ্গে ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাঠালাম। তো আপনারা দেখলেন যে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন। তো সেই জন্য সবাইকে ধন্যবাদ, যারা আমাদের সমর্থক, যারা আমাদের সাধারণ ডায়মন্ড হারবারবাসী যারা রাস্তায় নেমেছেন, সকলকে জয়ের প্রতি কতটা আশ্বস্ত? আমরা জয়ের ব্যাপারে 100% শিওর। জয় নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা এখন যে মার্জিন আমরা কতটা বাড়াতে পারবো, মার্জিন কতটা বাড়াতে পারবো সেটাই নিয়ে এখন আমরা উন্নয়নের ইস্তেহার কী থাকছে মগরাট পশ্চিমের? উন্নয়নের ক্ষেত্রে আমাদের সরকার 15 বছরে যা যা করছি, এছাড়াও যে প্রবলেমগুলো মগরাট পশ্চিমের মানুষজন আমাদেরকে বলছে, যেমন সিরাপুর থেকে উস্তি পর্যন্ত একটা খাল কাটার ব্যাপার বলেছে, দাবি আছে। এছাড়াও উস্তি ব্রিজ এবং বামনা ব্রিজের জন্য সাধারণ মানুষজন আমাদেরকে বলেছেন। এগুলো আমরা আপনার ইলেকশন ভোটের পরে আমরা দিয়েছি এবং আশা করছি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা উন্নয়ন করেছে, ডায়মন্ড হারবার মানুষ আজকে ডায়মন্ড হারবারের ক্যান্ডিডেট আমাদের পান্নাদা এবং আমি মগরাট পশ্চিমের ক্যান্ডিডেট। আমরা দুজনে আজকে একটা নমিনেশন জমা দিতে আপনি যে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট একটা নমিনেশন জমা দিতে আসছে, মানুষ সুস্থভাবে আজকে রাস্তায় নেমে এসছে এবং প্রায় বিজয় উৎসবের বসেই আজকে নমিনেশন জমা আমরা যেদিন আমাদের ঘর করা ঘর থেকে আমরা রেগুলার করছিলাম, ডেভেলপমেন্ট করেছে, যা উন্নয়ন করেছে, তো সেই উন্নয়নের নিরিখে তো আমার জায়গা আছে বলে মনে করছি না। এখন জয়ের মার্কেট কথা
বলেছিলাম এই বাংলাকে সমৃদ্ধ করেছে তারা, মেলবন্ধন তৈরি করেছে তারা। সেই মেলবন্ধন ভাঙার ক্ষমতা ওই আরএসএস এর পরিচালিত বিজেপির নেই। আপনার বিধানসভা কেন্দ্রে উন্নয়নের দিক থেকে আপনার কি মনে হয় যে আর কী কী দিক বাকি আছে আপনার বিধানসভা? দেখুন, আমরা দিদি 100টি প্রকল্প করে মানুষের অজান্তে তার বাড়িতে চলে যাচ্ছে। বামপন্থীরা 34 বছর শাসন করে কৃষক আন্দোলনের মাধ্যমে কাকদ্বীপের বুদাখালীতে, কিন্তু সেই কৃষকরা আজকের 34 বছর বঞ্চিত ছিল। আজকের এই কৃষি প্রধান রাজ্য আমাদের, দিদির কৃষক যদি ফসল ক্ষতি হয় তার জন্য দেবে, বর্ষায় ক্ষতি হলে তার জন্য দেবে, খরায় ক্ষতি হলে তার জন্য দেবে। কৃষকজীবী যারা পরের জমিতে যারা ক্ষেত মজুর কাটে তাদের জন্যও টাকা দিয়েছে, যুব সাথী দিয়েছে। কোনো প্রকল্প বাংলার নেত্রী মমতা ব্যানার্জি তাকে বাংলার মা হিসেবে আমরা দেখছি। আর এই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উত্তরস্বরীর হিসেবে বাংলার প্রত্যেকটি কোনায় কোনায় মানুষের মনের বেদনা দেখেছে। ঘর বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, এর জবাব। আর শেষ হচ্ছে এসআইআর, মানুষের গণতান্ত্রিক রোধ করে দিয়েছে, কণ্ঠরোধ করে দিয়েছে। বাংলা কোথাও থামেনি, আর কারোর জমিদারি মেনে নেই। ধন্যবাদ। নমিনেশন পাইলে বাংলা আবার জিতবে, যতই করুক হামলা, বাংলা আবার জিতবে। চতুর্থবারে, তৃতীয়বারে রেকর্ড ভেঙে দিয়েই আসবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কত জয়ের ব্যবধান আসতে পারে কি মনে হচ্ছে? তৃতীয়বারে রেকর্ড ভেঙে দেবে। 50-এর গণ্ডি বিরোধীরা থাকবে, 50-এর নিচে নামা। বাংলায় এসআইআর করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে যারা, তারা মুখিয়ে আছে ভোটের জন্য। ওদের ক্ষমতা দম্ভের জোরে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। কেন্দ্রীয় সরকার তার অঙ্গুলি হেলনে ভারতবর্ষের নির্বাচন কমিশন। এসআইআরে তো বহু মানুষের নাম বাদ দেওয়া এবং বিচারাধীন রয়েছে, ফলত সেটা কি ভোটে সরাসরি প্রভাব পড়বে কি মনে হয়? পড়বে তো, অবশ্যই পড়বে। আপনার বিধানসভা যারা আছে তারা বুঝিয়ে দেবে যে দিল্লির জমিদারেরা বাংলার জমিদার মেনে নেবে না, জমিদারিত্ব। বাংলা কখনো কারোর ঔদ্ধত্য মেনে নেয়নি, আমাদের পূর্বপুরুষরা শিখিয়ে গেছে। বাংলা আজকের যা ভাবে, দিল্লি আগামীকাল তা ভাববে। আর বাংলা, বিহার, মধ্যপ্রদেশ, দিল্লি যে কায়দা করেছে সেই কায়দা বাংলা করেছে। বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার নেত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস ইঞ্চিতে ইঞ্চিতে লড়ে গেছে। এবং আগামী দিনে মমতা ব্যানার্জির প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই বুঝতে পারবে বিজেপি যে বাংলায় কত বড় তারা ভুল করেছে। এসআইআর-এর নামক মানুষের গণতান্ত্রিক অধিকার করেছে, ডিভাইড টু রুল, বিভেদ তৈরি করে দিচ্ছে। বাংলার পরম্পরা, কৃষ্টি, সংস্কৃতি যেটা ছিল সেটা ভেঙে দিতে চাচ্ছে। হিন্দু মুসলিম তারা বিভেদ